আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে নিয়ে এসেছি আমি সুন্দর একটি রেসিপি। এটি হচ্ছে কই ও তেলাপিয়া মাছ ভুনা। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে রান্না করা যায়। সুন্দর করে আমি ধুয়ে রেখেছি। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এরপর আমি মরিচের গুঁড়ো দিয়ে দেব। এরপর হলুদের গুঁড়ো দিব। এভাবে আমি সুন্দর করে মাখায় নেব যেন ভেতরে ঢোকে মাছগুলোর এপাশ ওপাশ ভালোভাবে যেন লেগে যায়। দেখতেই পাচ্ছেন আপনারা অনেক সুন্দর করে কিন্তু লেগে যাচ্ছে। এরপর আমি তেল দিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে। যখন গরম হবে তখন এগুলো আমি সবগুলো মাছ দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পরে এপাট ওপাট উল্টায় নিবেন। দেখবেন সুন্দর একটা কালার আসবে। এই যে দেখতে পাচ্ছেন লালচে লালচে একটা কালার আসছে অনেক সুন্দর। যখন এরকম হয়ে যাবে মাছগুলো তখন উঠিয়ে ফেলবেন। এই যে আমি উঠিয়ে ফেলেছি দেখতে পাচ্ছেন। তো আমি হালকাভাবে ভেজে নিয়েছি। এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এর মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে নিব এবং এখানে আমি হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়ে নিব। তো এর মধ্যে আমি হলুদের গুঁড়া দিয়ে নিব ১ চা চামচ। তারপর আমি ঝাল অনুযায়ী মরিচের গুঁড়ো দিয়ে নিব। তারপর স্বাদ মতো লবণ দিয়ে নিব। লবণ দেওয়া শেষে হালকা একটু পানির রস দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি এরপর একটু জিরের গুঁড়ো দিব। তো এভাবে দিয়ে আমি মশলাটাকে আগে কষিয়ে নেব। অনেক সুন্দর একটা কালার আসছে দেখতে পাচ্ছেন। এরপর আমি মাছগুলো এখানে ঢেলে দেব। তো এইভাবে একটু মাছগুলোকে হালকা করে একটু নাড়াচাড়া নিলাম। নাহলে আবার বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। তো এভাবে হালকা করে দিয়ে এর মধ্যে হালকা করে একটু পানির রস দিয়ে নেবেন যেন নিচে না লাগে। তো এরপর আমি ঢেকে দিলাম। আবার কিছুক্ষণ পর উঠিয়ে দেখলাম যে অনেক সুন্দর একটা কালার আসছে আর ফ্লেভারটাও অনেক সুন্দর আসছে। আমার রেসিপিটা ফলো করলে অবশ্যই আপনারা অনেক সহজ উপাদানে রান্নাবান্না করতে পারবেন। অনেক সুন্দর লাগতেছে দেখতে, অনেক কালারটাও সুন্দর হয়েছে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।